না হাসান শহীদ জাওয়ান হোসেন শহীদ কারবালায় জয়নাল আবেদিন বন্দে হইলাম এজিদে জলহানায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ দুইটা সুন্নাত পয়লা কয়টা দুইটা সুন্নাত আমার যুব সমাজ এই দুনিয়া জমিনে তোর পরে আমাদের সুন্নাত মাসিয়া দাও তোমার লাগিব ইয়া রাসূলুল্লাহ কি সুন্নাত খাও আল্লাহর নবী ফরমায় আসওয়াক এই জমিনে মিশক করে নবীর সুন্নাত কোনটা মিশক করে নবীর সুন্নাত আমি সামান্য সুন্নাত হয়ে যাই যদি একটা বাদনে হয়ে আল্লাহ তোমার দুর্জয় জীবনের সরল হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ কোনটা রাসূলুল্লাহ ফরমায় মিশক করে নবীর সুন্নাত এই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ মিশক করে যায় মিশক করে যায় এই সুন্নাত আপনি আল্লাহ তাআলা অনেক বড় ফায়দা দিবেন মিশক করে ফজিলত বার করিয়া সালামাতের জন্য 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস রাহিমাহুল্লাহি বলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর মাথার পানির বোতল হযরত আয়েশা সিদ্দিকা পানির বোতল রাখলেন আমার নবীর প্রথম মানুষ মারা যাওয়ার সময় মানুষের পানি দিয়ে সাহায্য করা লাগে নবী দিয়ে ফরমান মানুষ যখন মারা যায় তাহলে দুইটা জিনিস দিয়ে সাহায্য হবে ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস পাইলাম আল্লাহর নবী ফরমান একটা নাম হইল পানি আল্লাহর বান্দা যখন মরণের সময় যায় এই সময় মালাকুল মউত আপনার সামনে যায় আল্লাহর বান্দার উপরে যদি সমস্ত খাসা দৃষ্টিগোচর হয় তবুও কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর নবী ফরমায় এই সময় শয়তান হাতের মধ্যে সর্বদয় পাইব ও আলাই তুই যদি আমার কথা মতো তাহলে আমার হাতের সর্বদয় পাইব আর যদি আমার কথা মতো আমার হাতের সর্বদয় কোন সময় আল্লাহর নবী ফরমায় আল্লাহর বান্দা উপরে সবগুলো মুক্ত করো এই সময় যদি দুনিয়ার মাসে রাতে সাহায্য করে আল্লাহর বান্দা কোন সময় যদি সর্বপ্রথম আল্লাহ বান্দার জবানে দিকলে মাথা নসিব হইবে আল্লাহ নবী ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ রাসূলুল্লাহ ফরমায় যদি কোন মানুষ মরণের সময় কলিমা বলিয়া মারা যায় আল্লাহ নবী ফরমায় ফাদাখালাল জান্নাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতে দিলেন সুবহানাল্লাহ জাইন শয়তানের সর্ব থাকি বেলা কলিমা নসিব হইবে সাহাবাজি নবীজি ফরমায় একটা জিনিস যে সাহায্য করে পানি কোনটা পানি 3 দিন হয়ে যায় 60 দিন হয়ে যায় আল্লাহ বান্দা তওবা হয় অনেক সময় হয় মানুষে পানি দিতে দিতে মানুষের আদর করা সুবিধা হয় না বাইরে যদি পানি দিতে অসুবিধা হয় সবাই নতুন তুলা নিয়া এই তুলা বিদায় আল্লাহ বান্দা শয়তান শুনে সেই বুঝি ইয়া রাসূলুল্লাহ শুনে শয়তান আল্লাহ নবী ফরমায় লাকিনা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বান্দা বান্দে করে মারা দেন আল্লাহ বান্দা
আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাও তোমার বুজুর্গগণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পানির বোতল মারোয় আমার নবীর জন্য বিদায় দে এমন সবাই হযরত আয়েশা সিদ্দিকা ভাই যার নাম হলো হযরত আব্দুর রহমান বিন আবু বকর নবীর খেদমত হযরত আব্দুর রহমান বিন আবু বকর হাতের মধ্যে একটা মিসওয়াক এইভাবে মিসওয়াক করে করে নবীর সামনে বসে রয়েছেন আল্লাহ নবীর সামনে আল্লাহ নবী হযরত আব্দুর রহমান বিন আবু বকর হযরত আয়েশা সিদ্দিকা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য রেডি ইয়া রাসূলুল্লাহ যদি আমায় ইজাজত দেন আমি আয়েশা আপনার মিসওয়াক মুবারক আপনার আল্লাহ নবী ফরমায় আয়েশা আর দেরি হয় না আমার মিসওয়াক জানা হয় না আমার মা বলে এই দুনিয়ার জমিন তোমার স্বামী লাইনাছো তোমার স্বামীর সেবা তুমি করে দাও তোমার স্বামীর খেদমত করে দাও তোমার স্বামী যদি তোমার ঘরে দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার কবর তোমার সাথে সুবহানাল্লাহ। এখন বহুত বেটি আছে পানি দেও খাওয়ার মধ্যে কইব সবকে দেখায় নানি ফিল্টার তো মাথা চলেন নানি কত মায়া তা না আওয়াজ আই যাইতো আল্লাহর নবীর সামনে আনিয়া দেনি মিসওয়াক মুবারক কোনটা মিসওয়াক মুবারক আল্লাহর নবী মিসওয়াক করেন মুখ মুবারকের মধ্যে ঢুকাইছেন ও সময় দেখা যায় আল্লাহর নবী মিসওয়াক করতে কষ্ট হয়ে যায় এর কারণ হইল মিসওয়াকের সামনাটা সামাইল শক্ত হযরত আয়েশা সিদ্দিকা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমারে পারমিশন দেন আমি আয়েশা আপনার মিসওয়াক করে সামনাটা নরম বানাই দিলাম আল্লাহর নবী ফরমান হে আয়েশা ও আয়েশা আর দেরি করিও না আমার মিসওয়াক করে সামনাটা নরম বানাই দেও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা সিদ্দিকা এই মিসওয়াক আপনার মুখ মুবারকের মধ্যে ঢুকাইছেন নিজে দাঁতের মাধ্যমে কামড় মারিয়া মিসওয়াকের সামনাটা সবাই নরম হয়ে দেন আল্লাহর নবীর হাত মুবারক দেন আল্লাহর নবী মিসওয়াক করিয়া যায় আল্লাহর নবী যখন মিসওয়াক করিয়া যায় আল্লাহর নবী ফরমায় ও আয়েশা যদি আমার কোন উম্মতে এই দুনিয়ার জমিনে নামাজ পড়ে নামাজ পড়ার আগে ওযু করে লাই ওযু করার আগে যদি জমিনের মধ্যে একটা বার মিসওয়াক করে এই মিসওয়াক করিয়া ওযু করিয়া নামাজ পড়ে এক রাকাত নামাজ পড়িব আল্লাহ রাব্বুল আলামিন তার নামে হলো আল্লাহ 70 রাকাত নামাজের সরদার করে মাঝে বলে সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ এক রাকাতে কয় রাকাতের সব 70 রাকাত যাও আমার বুজুর্গগণ আল্লাহর নবী এমনের জন্য নবী আল্লাহ আমাদের দান করছেন রাসূলুল্লাহ ফরমায় মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যদি কোন মানুষের আল্লাহর নবীর উপরে এক মর্তবা দরুদ শরীফ পড়িয়া যায় এক মর্তবা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে হলো আল্লাহ 10টা লিখে দান করেন জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোন সব নাই আল্লাহর নবী ফরমায় এই বেতের নামে মন্ত্রে আল্লাহ 10টা গুনাহ সবে নামা পড়িয়া দেন জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে হায় রে হায় মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুজুর্গগণ রাসূলুল্লাহর নাম যখন শুনবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের জন্য ওয়াজিব নবীর নাম নিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আমাদের জন্য ওয়াজিব বললে লাভ হইবে না বললে লাভ হইবে बार करिए सब मरने के बाद क्या होगा किताबर मध्य हजरत मौलाना आशिक इलाही बुलंद शरीयन একজন মুহাদ্দিস সব দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন যাই জমিনের মধ্যে বুখারী শরীফ পড়েন মুসলিম শরীফ পড়েন নাসাই শরীফ পড়েন ইবনে মাজাহ শরীফ পড়েন তিরমিজি শরীফ পড়েন আবু দাউদ শরীফ পড়েন এইভাবে এশিয়া সিদ্ধার কিতাব পড়েন এরা জমিনের মধ্যে মুহাদ্দিস হয় এইভাবে একজন মুহাদ্দিস সব দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহর বান্দা যখন মারা যায় পরিবারের সাকারি বলে কবর দাফন করেন কয়েকদিন পরে দেখা যায় সেই জমানের একজন জবরদস্ত ওলিউল্লাহ ছিল আল্লাহর ওলি যখন রাতে ঘুমাইছে ঘুমানোর পরে দেখা যায় সেই মুহাদ্দিস সাহেবের সঙ্গে আপনার মুলাকাত হয়ে যায় রাত খাব দেখলেন না আপনারা আস্তাদের রাত টাইম বেঙ্গালুর এয়ারপোর্ট নাম না বেঙ্গালুর কথা কইয়া তুমি আল্লাহ আমি সরি যাবনি দমদম না কথার নাম হইল খাও ওয়াও নবীজির হাদিস হইল খাব দেখার পরে যে কোনো মানুষের সামনে আপনি বর্ণনা করতে না যে কোনো মানুষের সামনে বর্ণনা করিও না বালা যদি তাবির হয় আর এই নহিয়া যদি বলি আল্লাহ রোদ হয়ে গেছো ও তাবিরের কারণে তুমি বরবাদ হয়ে যাবে বুঝেছো রাসূলুল্লাহ ফরমাইন যখন জমিনের সবন দেখবেন দেখার পরে হক্কানি একজন আলিমের সামনে কইবাই অথবা তোমার যদি কোনো দিলের লগর বন্ধ কোনো মানুষ থাকে এই বন্ধের সময় জমিন অন্য কোনো মানুষের আগে শোনাইও না বরবাদ হয়ে যাই ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামের নবী আপনারা জানা আছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে যার নাম হইল হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের ফজলে আসলা কিনা লম্বা ঘটনা আমি সংক্ষেপে হইয়া আমি কোরআন শরীফ থেকে আপনার হইয়া কিসা হইয়া না হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে ছিল তার লগে আর দুইজন আপনার জেলে ছিল রাতে ঘুমাইছো আপনি সকালে উঠিয়া ফরমাইন ও নবী ইউসুফ আমি যখন রাতে ঘুমাইলাম আমি এমন একটা স্বপ্ন দেখলাম আমার স্বপ্নের তাবির হইলাম ইন্নী আসিলু হামরা আমি দেখি আর এই দেশের যে বাদশা আছে বাদশায় আমার শরবত পান করা হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই তুমি বলো বালা স্বপ্ন দেখছো তোমার স্বপ্নে বোঝা যায় এই দেশের বাদশায় তোমার খালাস দিলেই বুঝলে সুবহানাল্লাহ এক নবীর মুখে তুমি বলেছেন না আমালা গান হসুবা নজরুল সামান্য করে অর্ডার আইল যে একজন আপনার খালাস লোকে রইছেন না একজন লেভেল চুস এ চিন্তা করলো রে এক মালিশ ধোয়ানো রাত ঘুমাই আর বিয়ানে খোয়া কইলো কইও জেল ধরে ভালো গেছে আমি এমন মশারিয়া বই দিতাম এ চিন্তা করলো যে আমি একটা খাপ কইলে ওখানে খাপ কইমু আর ইউসুফ আলাইহিস সালাম কইবার পারিত ইচ্ছা তো সুজান আমার বুজুর্গগণ আল্লাহর বান্দা রাতে ঘুমায় ঘুম থেকে সকালে উঠিল ওঠার পরে কইল নবী ইউসুফ আমি যখন রাতে ঘুমাইলাম আমি এমন একটা স্বপ্ন দেখলাম আমার স্বপ্নের তাবির হইলাম আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ করে আল্লাহর আছে খুরজুল আল্লাহর বান্দা কইল ও নবী ইউসুফ আমি যখন ঘুমাইলাম ওই সময় দেখলাম আমার মাথার মধ্যে একটা টুকরির মধ্যে রুটি আর ফাঁকে গোলায় খালি টানি টানি লইয়া যাইতেছে তার মাথায় টুকরি তো নিতাতে তো আমি বিদ্যাস বাড়ি দিব না কি পরিমাণ মাপ লাগাও হযরত ইউসুফ আলাইহিস সালাম শুনিয়া কইল ভাই তুমি যে স্বপ্ন দেখছো তোমার স্বপ্নের তাবির কিন্তু বানালাই কইল ইয়া আল্লাহ কি হইছে তোরা হযরত ইউসুফ আলাইহিস সালাম ফরমাইল ভাই তুমি যে স্বপ্ন দেখো নাই তোমার স্বপ্নে বুঝা যায় এই দেশের বাদশা যাইছো এই বাদশায় তোমার ফাঁসির মঞ্চে ধরে লাইব হুঞ্চে হইল দিলা এটা আমি দেখছি না এটা খুদা বলে এখানে
বলে আমার খেয়াল হইলো লগর বেটা কুয়া কইয়া পারাইছে আমি আমার ইচ্ছা হয়নি আমি রাইত বানাইছি আমারে মাফ দেও হযরতে ইউসুফ আলাইহিস সালামে কইলা ও ভাই তুমি হাসা দেখো মিশা দেখো এখন আমার কথা নাই এখন তোমার কথা নাই তুমি একটা মিথ্যা শহর একজন সত্য নবীর কাছে বর্ণনা করলাই এই নবীর জবান তুমি যে কথা বাইরে আল্লাহ কোন সময় সে কথা ঘুরাইবে না এর জন্য আমার বুজুর্গ আমার অনুরোধ হইল জমিনের মধ্যে ফিরাকি বাড়াইবার জন্য বুজুর্গি বাড়াইবার জন্য বড় হওয়ার জন্য মিথ্যা সফল বর্ণনা করিও না যে মানুষে জমিনের মধ্যে মিথ্যা সফল বর্ণনা করবো আল্লাহর বান্দা নাই ভাই কাল কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান বাইরে হইবে আল্লাহ দুইটা দানা তোর মধ্যে দিয়া কইবা ও বান্দা আজ কিয়ামতের ময়দান দুইটা দানা তুমি গাইতে লাগাইলা দানি গো কইছিলাম বা ই দান না মনে বাটি বাটি দানা খসাই সারা সরিষা করে গিয়া সারা ভারতের মুসলমান যত মানুষ আছে সারা যদি দানা টানে দানি গেলাম বই ভাই মাথা কোনো বেঠার ক্ষমত হইতো না কিয়ামতের ময়দানে দুইটা দান দিয়া হইবা বন্ধা গাইট লাগা বলে আল্লাহ আমি তো দানও কিলা গাইট লাগাই আল্লাহ জানাইবা হেলা ফরমান আজ কিয়ামতের ময়দানে যদি দুইটা দানও গাইট লাগানো সম্ভব হয় না তাহলে জমিনে কোন কারণে মিথ্যা সফল বর্ণনা করলে ফিরাকি বাড়াইতে বুজুর্গি বাড়াইবার লাগে ও বান্দা আমি আল্লাহ হাশরের ময়দানে তোর এমন ধরনের আযাব দেব ইলা আযাব হাশরের ময়দানে আর কোন মানুষরে দেব না যাই হোক আমার বুজুর্গ এখানে হইল নবীর বাগান মাদ্রাসা দারুল উলুম রেজাই মুস্তাফা কাদেরিয়া মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ তেলাওয়াত করা হয় কি করা হয় কোরআন শরীফ আল্লাহ তেলাওয়াত করা হয় এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন ধরনের ভুল নাই আগে আপনার ওয়াজ হয়ে গেছে আমি ভাই যাই না আল্লাহর নবী ফরমায় মানুষ যখন মারা যায় অন্ধকার কবর নাই ভাই কাল কিয়ামতের ময়দানে কবর ধরে বারই ভাই হাশরের ময়দানে কোন মানুষ তোমার সাহায্য করা সম্ভব হইবে না সম্ভব আছে মায়ের ছেলের সাহায্য করা সম্ভব নয় ছেলে মায়ের সাহায্য করা সম্ভব নয় বাবার ছেলের সাহায্য করা সম্ভব নয় ছেলে বাবার সাহায্য করা সম্ভব হইবে না ও দিনের কিয়ামতের ময়দান আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি وأبيه وصاحبته وبنيه إلى آخر الآية الله قرآن شريف মধ্যে ফরমায় কিয়ামতের ময়দানে মা ছেলে তুলে আলাদা হইবে ছেলে মা তুলে আলাদা হইবে বাবা তুলে মেয়ে আলাদা হইবে মেয়ে তুলে বাবা আলাদা হইবে স্বামী তুলে বিবি আপনার আলাদা হইবে বিবি তুলে স্বামী আলাদা হইবে কাল কিয়ামতের ময়দানে কোন মানুষের লেখে দিয়ে সাহায্য করা সম্ভব হইবে না প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব নাফসি 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 আমরা নাই রে যত নবী খলাস সমস্ত নবীগণের জবানে দিয়ে নাফসি নাফসি বাইর হইবে একজন নবী আছে যে নবীর জবান মোবারক দিয়ে একটা শব্দ বাইর হইবে রব্বি হাবলি উম্মতি উম্মতি আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের আপনি মনে মাফ করিলাম আল্লাহর নবী ফরমায় মানুষ মারা যায় অন্ধকার কবরে যাইবা কিয়ামতের ময়দানে যখন বার হইবা তখন মানুষ উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে বার হইবা হযরতে ফাতিমা ফরমায় ইয়া রাসূলুল্লাহ বাবা যান কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় বার হইবা এর দুনিয়া আরেকজনের ভাই চাইব তখন কি মানুষের চোখের মধ্যে কোন শরম থাকবে না আল্লাহর নবী ফরমায় মা গো এমন একদিনের কথা কইলাই যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করে রাখবা সেই দিন মানুষে হইল মানুষের ভাই চাওয়ার দরের কথা আল্লাহর বান্দায় নিজের শরীর ভাই চাওয়ার পরিমাণ সময় নাই তুমি তোমার হাত বাসাই দেয় নাই পা বাসাই দেয় নাই পশ্চিম মুখা দৌড়াইবা আল্লাহ কিয়ামত সংঘটিত করে লাইতে আই জমিন ওদের সঙ্গে মা বাবার কি পরিমাণ মায়া
যদি রাত 12টার সময় সন্তানের পেটে বেদনায় ধরে মা বাবা ঘুমাইতে নাই, জাদুমণির একান্ত লইবাই, বান্দার ঘরে ডাক্তার লইবাই, অথবা আপনার মধ্যে যাইবা 3 ডিগ্রি ফার্মেসিস্ট লইয়া যাইবা। কিন্তু যখন কিয়ামতের মধ্যে হইবাই, তুমি মা বাড়ি যাইবাই, তোমার খলিদার তোমার জাদুমণি তোমার দাঁতরে কবর ধরে উঠিয়ে বানা দিলেইব। আল্লাহর বন্দায় দেখবো আমার মা আমার সামনে যাইতেছে, আল্লাহর বন্দায় ডাক দেব মা গো আজ তুমি কিয়ামতের মধ্যে আমার সামনে দাঁড়ায়, আমি অনুরোধ করি একটা বার তুমি মা আমার ভাই ফিরিয়ে চাইলা, মা তোমার ভাই ফিরিবা, ফিরিয়া যখন জাদুমণির ভাই চাইবা মায় জানাইবা বাবা তুমি কি আমার মা ডাকতেছ, আমার জমিনে কোন ছেলে সন্তান ছিল বাইরে সেই ময়দানে আসো, কোন বয়সে লেখি দিয়ে সাহায্য করা সম্ভব না, যে মায়ে তোমার কারণে জমিনের মধ্যে উপবাস হইছ, সমস্ত রাত মায় না ঘুমাইয়া জাদুমণির ভাই চাই রইছ, জাদুমণির রাত্রে 12টায় শ্বাসে মারায় ধরেছে, কোন ডাক্তার নাই, কোন কবিরাজ নাই, কোন গাড়ি নাই, মায়ে জাদুর হেলজা হইল, জাদুর গান মুখ লাগায়, মায়ের জোরে জোরে চকুর জলসার জাদুমণির ভাই চাই আল্লাহ দরবার দোয়া করেন দেবো মওলা, যদি আমার জাদুমণির হায়াত আমার হায়াত আমার জাদুমণির হায়াত বাড়াই দিও। বাইরে যুবক ও মা যখন কিয়ামতের ময়দান কবর ধরে বাড়াইবা, তুমি তোমার মার মুখে চাইবা, তোমার মায় তোমার ভাই ধরে মুখটা সরাইবা, তোমার বাবাই তোমার ভাই চাইটা নাই, সারা জমানে দিন নফসি 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 ভাই রইবে। সেই ময়দানে আসর 2টা জিনিসের তোমার সুপারিশ করব, রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে এত মুসিবতের সময় 2টা জিনিসের সুপারিশ করব, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সেই 2টা কোন 2টা আমরা কইলাম? আল্লাহর নবী ফরমায় এর মধ্যে একটা হইল জমিন 30 দিন রোজা ধরবাই, সেই রোজায় কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহর দরবারে সবাই শরীরে বজরে বলো সুবহানাল্লাহ। আরে জোরে বলো সুবহানাল্লাহ। কোন জিনিস? রোজা। রোজায় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সবাই সরবাই আল্লাহ এই দুনিয়ার জমিন তোমার বন্ধু আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, আমার হক আদায় করে লাইছে, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বন্ধুর জন্য সুপারিশ করিয়া তোমার বন্ধুরে আপনি মওলায় মাফ করিয়া দিও। আল্লাহ জানাইবা রোজা আজ কিয়ামতের ময়দানে আমার বন্ধু বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো, আল্লাহর নির্দেশ হইব রোজার জবান খুলিব, রোজায় কইবা ইয়াকুল সিয়াম আই রব্বি ইন্নী মানাইতু তাম, আয় আল্লাহ তোমার বন্দার ঘরে তরকারি ছিল, তোমার বন্দার ফ্রিজের মধ্যে খসির গোশত ছিল, তোমার বন্দার ফ্রিজের মধ্যে ফিশারির মাছ আসলো, আল্লাহ তোমার বন্দার ঘরে বিছিউড়া বলি আসলো, তরকারি ভরে তোমার বন্দায় তুমি আর তোমার নবীর দয়া সমস্ত সবজি তৈয়া ভাত তৈয়া তোমার বন্ধা বান্ধে 16 ঘন্টা উপবাস হইয়া আমি রোজার আদায় করলাম, আজ কিয়ামতের ময়দানে ও রোজায় তোমার দরবারে সুপারিশ করিয়া তোমার বন্ধা বান্ধে আপনি মওলায় মাফ করিয়া দিন। আমরা রোজা ধরিয়ালে বড় দুঃখ লাগে, মুখে দিতে না মাথা না আসরের বাদে চোখ ভাই চাওয়া যায় না, যেমন হইল বলবে না বহুত বেঠিন আছে না। আইজ দোয়া করতে আল্লাহ আল্লাহ মাদ্রাসার ওয়াজর ছিল তোমার আদ্রাই দিবা ঠান্ডা করলো, আমরা তো হাসলো তো তো বাদ আসরর বাজু আল্লে বেঠি দাল লইতা হরুতা দাল লইতো না বিলকুল না, সুকুত ও খালি লেমর আপনার সলর খাটি দাঁড়ো রইলে যেমন আগুন ধরে 140 হুর দাঁড়ি। এর বাদে ইফতারের সময় যদি খিচুড়ি 1 চামচ মুখ দিয়া করে ও ভাই আয় কি চাইছে
ডরাই ডরাই কথা তোর কোনোকে খিচুড়ি রান্না শিখাইছে না আচ্ছা হস আমরা এমন এক মুখ আল্লাহ দিছে না অত বাত ব্যবহার আমরা মাঝে বেঠিন তোর মাঝে না দুঃখ লাগে বেঠিনতে খান দই একলা একলা খান দই কোনো সময় রাইস সিজিলে গিয়ে লাগবে আচ্ছা হস দেখিলে আমার মানে না আচ্ছা ইটা মাতই না ইটা আস্তা সইলুটি স্পাইসার ইলা প্যাসেঞ্জার আমরা মাঝে আসেন না মাছনা উমই সইলো টাস টাস ইগো কিতাই ন তে তোর সেলিনি হালি কুরাতি বানাইছা ইটা করিও না আমার বুজুর্গন আল্লাহর নবীর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আর কোন জিনিসে সুপারিশ করব আমরা কইলাও আল্লাহর নবী ফরমান ইয়াকুলুল কুরআন এই রেজাই মুস্তাফা কাদেরিয়া মাদ্রাসার যে কোরআন শরীফ পড়া হয় সেই কোরআন শরীফ কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ আল্লাহ জানাইবা হে কালামুল্লাহ আই কিয়ামতের ময়দানে আমার সামনে কোন মানুষে মাথা সম্ভব না তুমি কোন কারণে আমার বান্দা বান্দার জন্য সুপারিশ করো আল্লাহর হুকুম আইব কোরআন শরীফের জবান খুলিব কোরআন শরীফে কইবা ইয়া কুলুল কোরআন আই রব্বি ইন্নী মালাতুল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা রাতে সার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত আমার তেলাওয়াত করছেন না তোমার বান্দা খানা খাইছেন না আয় আল্লাহ তোমার বান্দা ফজর নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত আমার তেলাওয়াত করছেন না তোমার বান্দা চা নাস্তা করছেন না আয় আল্লাহ তোমার বান্দা না খাইয়া না ঘুমাইয়া রেজাই মুস্তাফা কাদেরিয়া মাদ্রাসাতে আমার খিদমত করে নিয়েছেন আই কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দার জন্য সুপারিশ করিয়া আপনি মুনি রব্বুল আলামিনে তোমার বান্দা বান্দার জন্য জায়গা দেও আল্লাহর নবী ফরমান ফাসাফিনি আল্লাহ কোডা করব ও বিসারা আর দেরি করিও না আমার তো বান্দা বান্দার তোমার জন্য তুমি আল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ ওই জিনিসে সুপারিশ করব দুইটা একটার নাম রোজা আরেক জিনিসের নাম কোরআন শরীফ ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ আপনার বান্দে মুসলমানে করিমুন্নাসা ইয়া কোরআন শরীফ আপনার দরবারে সরকা করলা কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দে আপনার নবীর মোবারক কোরআন পড়ে লাইছেন আপনার নবীর আপনার বান্দের উপর খুশরত বানাই দাও সারা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আমার বুজুর্গন আমি যে ওয়াজ করি আপনার আর বল নি না জবর আচ্ছা আমি আরো 25 মিনিট বুঝছেন মিনিটে আমি শেষ করে দিই এর বাদে আমি দেব হ্যাঁ আমি 12টায় গিয়ে বসতে পারতাম না ত্রিপুরা বহুত দূর আমার বাড়িতে না রাতাবাড়িতে না প্রায় 2.5 ঘন্টা লাগে বুঝিলাম আর আমি 6 ঘন্টা লাগে তো যাও তোমার বুজুর্গন এই দুনিয়ার জমিন যদি মানুষের বাংলা আমার করিয়া যায় আল্লাহর বান্দা যখন মারা যায় ভাই তোমার চোখের সামনে সেই ভালো আমলটাই গো এখানে হইল নবীর বাগান কোরআনের জায়গা কোরআন শরীফ কোরআন শরীফের সঙ্গে যদি ভালো ব্যবহার হইয়া যায় এই কোরআন শরীফে কিয়ামতের ময়দানে সুপারিশ করে লাইব বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলবেন আমার উম্মতরা যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় তোমরা একটা জিনিস সাহায্য করিও ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস আল্লাহর নবী ফরমায় আল্লাহর বান্দা বান্দির মাথা গরম হয়ে কোরআন তেলাওয়াত করিও মানুষের মৃত্যুর সময় মাথা গরম হয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন না সাহাবাগণ মাতই না রাসূলুল্লাহ ফরমায় কোরআন তেলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ কোন সময় সামান্য সময় কোরআন শরীফের মধ্যে দুই আয়াত নাই 6666 আয়াত ইয়া রাসূলুল্লাহ মানুষের মরণের সময় কোন আয়াত এবং কে সূরা হজের বন্ধা আসান হইলা আল্লাহর নবী ফরমায় এই দুনিয়ার জমিনে
যত জিনিস আল্লাহ বানাইছো সমস্ত জিনিসের ভিতরে একটা দিল আছে কিনা? আমি নজরুলের ভিতরে দিল আছে, আপনার ভিতরে দিল আছে। এই যে মাইক যেটা আছে মাইক্রো নিশ্চয় একটা দিল আছে। এইভাবে রাসূলুল্লাহ ফরমায় আল্লাহর বান্দা যখন মারা যায় আল্লাহর বান্দার ভিতর থেকে দিলটা বাইর হয়। এর জন্য আল্লাহর বান্দার মাথাটা তোমরা কোরআন শরীফের দিল তিলাওয়াত করিলাও। ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের দিল কি আমরা হইলাও? মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় কলবুল কোরআন সূরাতুন ইয়াসিন। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। ও তার মানুষের মরণের সময় যদি আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া যাও, আল্লাহর বান্দা বান্দি ধীরে ধীরে পড়ে খেলায় জমিনে আমার সাহায্য হয় খেলায়। আমার বন্ধু কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার নিকটে আল্লাহর বান্দার দিলে সূরা ইয়াসিন দিলের ভাই সাইবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কারণে আমার বুজুর্গ কোরআন শরীফের খেদমত করিয়া দাও। কোরআন শরীফের সঙ্গে মায়া লাগাইলাও। কোরআন শরীফের সঙ্গে যদি মায়া লাগাইলাও আল্লাহ তোমার যত আটটাই গাছ আছে তামাম রসুলটাই নিবা দিবা কিনা? রাসূলুল্লাহ ফরমাইল মানুষ যখন বেমার পড়ে, মানুষ যখন মুসিবতের মধ্যে পড়িয়া যায়, যদি কোরআন শরীফের দ্বার লয় আল্লাহর বান্দার বেমার আজারে মুসিবত আল্লাহ সেবা করিলায়। আমার বুজুর্গগণ এই জমিন অভাবের মধ্যে পড়ে রইছো, আপনি যদি কোরআন শরীফের দ্বার লও কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার অভাব দূর করে দিবা। আল্লাহর নবী ফরমায় যদি কোনো মানুষে ফজরের নামাজ পড়িয়া কোরআন শরীফের একটা সূরা যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই যে সূরা ওয়াকিয়া যদি কোনো মানুষের জমানা তিলাওয়াত করে যায় আল্লাহর দরবারে দুইয়া তুলিয়া দেওয়া হয়, আয় আল্লাহ আমার আমারে হালালের সন্ধান খুলিয়া দেও। আল্লাহর নবী ফরমায় সূরা ওয়াকিয়া পড়িয়া তেলাওয়াত করিয়া যাইবা, আল্লাহ তোমার গায়েব ধরে সাহায্য করবে। বাজরে বলে সুবহানাল্লাহ। পয়সা বাড়িতেই বনানি লাইন হয়ে গেছে না ঠিক? হয়তো আমরা সারা জানি আল্লাহ কেউর ছেলে কেউর মেয়ে কেউর ভাই কেউর বইনে কোরআন শরীফ পড়া জানয়। আপনি জানাই দিবেন যে ফজরের নামাজ বাদে এশার নামাজ বাদেও যদি সম্ভব হয় কোরআন শরীফের সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে। এই তিলাওয়াতের কারণে আল্লাহ হালাল রিজিকের সন্ধান তোমারে খুলিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আল্লাহর নবী ফরমায় যে গরম যে জায়গায় যে বাড়িতে আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করা হয় এই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে 1 বছর পর্যন্ত রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জমিন দুই জাত বানাইলাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিন জিন্নাত আর ইনসান বানাইছেন একমাত্র ইবাদতের জন্য। কিন্তু জমিনের মধ্যে যত গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ার আছে সমস্ত আল্লাহ দরবার তাসবিহ তাহলিল করেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আরে হায় হায় মানব জাত তোমরা কেন জানো না জমিনের মধ্যে গাছ বৃক্ষ লতা পাতা যত কিছু আছে সমস্ত আমি আল্লাহ তো সুদারে হলাম। হে মানব জাত তোমরা কোন কারণে জমিন আমার ইবাদত করো না। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করে ওয়াইবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে ও আমার বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমার ইবাদত করিয়া দাও। কার ইবাদত? ওয়াইবুদুল্লাহ আমার ইবাদত করিলাও ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে তোমরা কারোরে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে তোমাদের মা এবং বাবা দাদার সঙ্গে ভালো ব্যবহার করো। আমার যুবক সমাজ
অনেক যুবক আছে মার সঙ্গে কথা নাই, বাবার সঙ্গে কথা নাই। তুমি জানিয়ে রাখো ভাই যুবক, আল্লাহ তোমারে এত সুন্দর জীবন দিয়েছে, এত সুন্দর ঘটনা আল্লাহ তোমারে দান করে দিয়েছে, কিন্তু যদি তোমার মা বাবা নারাজ হয়, তোমার দুনো জানের জীবন তোমার জন্য বরবাদ হইবে। আল্লাহর নবীর কাছে একশো নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি, ইয়া রাসূলুল্লাহ আওলাদের উপর মা বাবার কোনো দায়িত্ব আছে নি? ইয়া রাসূলুল্লাহ আওলাদের উপর মা বাবার কোনো হক আছে নি? কইলাও আল্লাহর নবী ফরমায় ফালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। এ যুবক, তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত, আমার জন্য কিভাবে দুজক? আল্লাহর নবী ফরমায় হে যুবক, যদি তোমার মা বাবার খেদমত করিয়া দাও, যদি তোমার মা বাবার সেবা করিয়া যাও, তোমার মা বাবা যদি জমিনে তোমার উপর রাজি যায়, তুমি যখন মারা যাইবা তোমার মা বাবার দুয়ার কারণে আল্লাহর জন্য তোমার জন্য সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে দিছো? আল্লাহর নবী ফরমায় হে যুবক, যদি তোমার মা বাবার খেদমত করো না, তোমার মা বাবার সেবা করো না, তুমি যখন মারা যাইবা তোমার মা বাবার বদুয়ার কারণে আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। আমার যুবক সমাজ, এই দুনিয়ার জমিনে নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব নয়, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব নয়, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব নয়, যদি তোমার মা বাবা নারাজ হয়। আর যদি মা বাবা রাজি যায়, জমিনে যা ইবাদত করবাই কোনো ইবাদত তোমার দরবারে হইতো না। মা বাবা যদি রাজি হয়ে যায় সারা ইবাদত খাওয়া লাগবো, আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তোমার জীবনের সমস্ত আমল তোমার জন্য বরবাদ হয়ে যাইবে। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায়, যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মা বাবার পায়ের নিচে। কোন জায়গায়? আওলাদর বেসিক্যাল খানো সব হল তোলা জুড়ে মাথা তার বেশি গান মা বাবার পাওয়ার নিচে সরিষা কুড়ি দিয়েছে। ঠিক আছে, আজ যদি ওয়াশনে গিয়া হো মা তোরা ফাও খান ওরা বাবা কি হয়েছে আমার বেশ দোকান থেকে ভাইবা সারা শিলচর জেসিবি নিয়ে সরিষা কুড়ি খোদাইবা কিয়ামত রাখ পর্যন্ত মাটি তুলে দিবে, কিন্তু বেশ ঠিকান ভাইতা না ভাইবা। এর অর্থ হইল মা বাবার রাজি হতে। মা বাবা যদি খুশ হয়ে যায় রাজি হয়ে যায় আল্লাহর জন্য তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার মা বই নখন এই দুনিয়ার জমিনে তোমার জন্য, তোমার স্বামী যাই না এই স্বামীর কদমের নিচে হইল তোমার জন্য। বেটিন তোর বেশ বেটাইন তোর গাঁর বেটা নাই জামাইর ভাই। আমরা যে হই বেটাইন তোর হই যে মনে করবা সারার দিন জাইন জমিনো জান স্বামী আছে ও স্বামীর কদমের নিচে হইল তার জন্য জুড়ে বল সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন অনেক সময় দেখা যায় স্বামীরে খারাপ পাই বেটিনতে ফাইল না। ও মা বইন যে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই, খোদার কসম এই পরিবার আল্লাহর রহমতে বরকতের কোন সময় আইবে না। আল্লাহর নবী ফরমায় এই দুনিয়ার জমিনে আল্লাহ বাদে যদি সজিদার অর্ডার কারণে দেওয়া হইতো তাহলে বেটিন তোর অর্ডার দেওয়া হইল না। ও বেটিন জান তোমরা জমিনে তোমার স্বামীর কদম সজদা হইলাও, বহুত দাম আছে। জি বেটাইন তোর দাম আছে না বেটিন তোর আছে? আজ বলতে গেল কি আপনার কিতাব ধইলে তোলার লাগি জানবা না আর নাইলে তো আমরা যে পরিমাণ চিন্তা মাঘ মাসের রায় আপনার মুম্বাইয়ের খবর লড়িয়া বইলাম মনে ভালো ঠেং দিয়া বইলাম সারা রাত বই আল্লাহ বুঝাইছে। জি বেঠিন ধরে জুলুম অত্যাচার করিয়া নবী যে ফরমায় মা বইন ফল এই জমিনে যদি তোমার স্বামী রাজি হয়ে যায় তুমি আল্লাহ আল্লাহ করবাই মারা যাইবাই তোমার স্বামীর কদম নিচে জান্নাত পাইবে শুধু পাইবে না। বহুত বেটিন দেখেন না ইয়া আল্লাহ
তাই না লাতে আমার বেস্তি গান কি বাস্তব কথা না কোন মানুষ সুজাস টাইপের আছে না বেটিনতে বেশ দিন মানে নাই তো খবর হই আমি কত বহুত সময় হারে বান্দা কিতা লাগি আমার এই না দিলাই না হ্যাঁ ও কোন সময় কইবা হারে বা বেটা তোমার বাসাই আমি আছি খালি ব্যস্তর কারণে আছি আর নাই যে আমি হাজম দিন কি আলো বুঝাইছেন ই বেটির বেট টানবে বালা বলে কথা না ও মা বইন কোন তোমার স্বামী আল্লাহ বাদ হইলে কসুর কথা গাইতো তুমি অবহেলা করিও না তোমার স্বামী যদি বাদ হইন তোমার কাছে বাদ হইবা কিন্তু আল্লাহর কাছে বাদ নাই তোমার স্বামীর সেবা করিয়া যাও তোমার স্বামীর বাবার নিচে তোমার জন্ম কিছু আগুয়া বেটাই নিলে বেটিনতে কথা মানবে না দূর দূর যেতা যে কোনো সময় যে সাথে মাথা পারবা জ্বালাইতে হবে এরে রহিমন মাইতা করস কি হ্যাঁ পিতা করিস না ও দোলা পয়সা পর ভাত চলে তোর পেট কইবা ও ফাটাম না তোরে বেটি তো হইলেও রাগুড়ি যায় আমরা তো খাসলো তো থোবাত বাজার দলে ইয়া খাওয়া দোয়া নাই ধুমলি বস্তান খাওয়া গুছা 1.5 ইঞ্চি গাড়ি মুজা বাজার দিন বিয়ালে 9টার সময় উঠিলা দেখা যায় ও যেমন সরিষা করে কিরায় ফাট দিছে তার মোরা না কথা দেখিয়া বেটিয়া করে এটা অতন ঠাইয়া বেশ তোরে ঠান টন দুজো ও মা বইন এই দুনিয়ার জমিন টান টন দুজন যদি চাইলাও আল্লাহ যদি তোমার তকদির মারি দেন তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইবে যাও আমার বুজুর্গণ আমার মা বইন হলে একটা মাসলা হই আমি যাই অনেক সময় কিছু মানুষে কয় আমারে কিছু মানে বল হুজুর আপনার স্বামী স্ত্রীর ওয়াজ করবা আপনার ওয়াজের বাদে বুক বেটিন সাইজ ওই হিসাবে আমি আল্লাহ মাদ্রাসার ওয়াজ গান করার কথা না একটা মাসলা হয়ে যায় নবীদের কাছে খেদমত করেন জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনও বেটিনতে জামাইর কতখান খেদমত করলে খেদমতের হক আদায় হইল আচ্ছা এইলা কোন সিস্টেম আছে নি বেটিয়ে 40 বছর বেটার খেদমত করতে এর বাদে আর না জি মরার আগ পর্যন্ত যত সময় দমে আপার দিবাস মারবো কত সময় পর্যন্ত জামাইর খেদমত করা লাগবে না হিসাব হয় জি আমার বুজুর্গগণ আমার মা বইন তোমার স্বামী তোমার কাছে কি পরিমাণ সম্মানে সামাইল নাও আওয়াজ বাড়ি করে জাননি তাইব না বেটিনতে বলবো শুনলে খামো লাগবো আসি খামো লাগবো না মা বইন জানিয়ে রেখে রাসূলুল্লাহ ফরমাইন যদি তোমার স্বামীর শরীরে একটা বরণ হয়ে যায় এই বরণ যখন ফাটিব ভিটামিন বাড়িব রক্ত বাড়িব দুর্গন্ধময় ফুস বাড়িব বরণ ফাটিয়া রক্ত বাইয়া যাইব রাসূলুল্লাহ ফরমায় স্বামীর শরীরে যদি বরণ হইয়া ফুস বাড়িয়া সরিয়া যায় বিবিয়া যদি নিজের জিহ্বা লাগাইয়া টানিয়া বরণটা শরীর ফুসিয়া এই বরণ ফুসিয়া না সুন্দর হইয়া দেন এর বাদে কিন্তু স্বামীর খেদমতের হক আদায় করা সম্ভব হইছে না মাত বুঝা গেছে বেটার শরীর বরণ হইয়া ফাটিয়া ফুস বারো পাকনা বড় টিফা মারিলে ফেল করেছি বলা বরণ ধরে আপনার ফুস বাড়াইব রক্ত বাড়াইব কথা হলো যদি বাইয়া বাইয়া যায় বেটিনতে যদি জিহ্বা লাগাইয়া টানিয়া ওখান ফুসিয়া দেয় এর বাদে বেটার খেদমতের হক আদায় হইতো না ওই বলি হইতো না এই কারণে নিয়ে বলতে মনে মনে করে আল্লাহ একটু বরণ দেও বউ পরীক্ষা করি না এটা করিও না আমার অনুরোধ হইল ভাইয়া বউতে বরণ হওয়ার বাদে খালি দারকিয়া করছি হয় না রাতাবাড়ির খালি নজরুল ইসলাম হয়েছে হইতো না মাইকো হইয়া গেছে কোন দিবরা লাগা মাগর বেটি যদি কইব শোনা আমার মরর কাম নাই খালি এমনি মিটা মর দিবার কাম নাই খালি আমার এমনি থালা দে আমি আমার বাড়ি রই না এটা করিও না আল্লাহ দুই ইয়া আর মা বইন হলো তোমার জানতে আল্লাহ এমন মুখ নিয়ামত দিতে না ও মা বইন হলো আল্লাহর নবী ফরমায় ফালা মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াহি ওয়ামা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ নবী যে ফরমায় জমিনে যদি মানুষের দুইটা জিনিস মারি নাই আল্লাহর বান্দা বান্দে মারা যাই ভাই আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাত জমিনদার হইবা যাও আমার বুজুর্গ অনেক সময় ওয়াজ করে আমি সময় নবীকা করে নাই অনেক মা জমিন আছে অনেক মা জমিন নাই অনেক বাবা জমিন আছে অনেক বাবা নাই রাসূলুল্লাহ ফরমায় মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের নাকি দরজা বন্ধ হয়ে যায় কই কিনা
মানুষ মারা নাই, নমাজ নাই, রোজা নাই, সব নাই। আল্লাহর নবী ফরমায় তিন ধরনের মানুষ আছে যখন মারা যায় আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত কবর সফল সাইজে বলা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষের আমরা হইলাম। আল্লাহর নবী ফরমায় ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কোনো মানুষে সদকা জারিয়া করিয়া মারা যায় আল্লাহর বান্দা বান্দি মারা যাবে আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তোমার কবর সফল সাইজে বলা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ অনেকের মা আছে অনেকের মা নাই, অনেকের বাবা আছে অনেকের বাবা নাই। আমি দোয়া করবো যার মা বাবা কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দাও, যার মা বাবা জমিন আছে আল্লাহ নেকায় বরকত দি দাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে আসর করবা সবাই আমিন। আল্লাহর নবী জমিনও থাকতে কতজন সাহাবায়ে কেরামদের জান্নাতি সার্টিফিকেট দিছিল জি দর্শন না কজন 10 কত বড় প্যান্ডেল আছে আর মাত্র 10টা টিকিট আমি রাতাবাড়িতে নিয়েছি। ও দর্শন দিয়ে আমি 10টা টিকিট দিতাম। 10 সাহাবায়ে কেরামের লগে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার হাসর করবা আর আমি দোয়া করে নিতাম সর্বপ্রথমে দরবারে দেখে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, যদি মারা যায় কবরের জীবন দিয়ে আরামের জীবন বানাইবা আল্লাহ তোমার হায়াত বাড়াই দিবা, আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবা। কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লগে হাসর করবা আল্লাহর নবীর বাগান এই যে দারুল উলুম রাজায়ে মুস্তাফা কাদেরিয়া মাদ্রাসাতে 1000 টাকা দান করিলাম। একজন মানুষ 1000 টাকা দাও। আমি দোয়া করব তোমার মা বাপ যদি মারা যায় আল্লাহ তাদের কবরের জান্নাতের বাগান বানাইবা, আপনার হায়াত বাড়াই দিবা। কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লগে হাসর করবা। আমি দোয়া করব ভাই জীবনে বহু টাকা পাইবা কিন্তু এলা সান্দা দিবার জায়গা পাইতা না। আপনার আর এলাকার গৌরব এই মাদ্রাসা যদি থাকে কিয়ামতের ময়দানে হয়তো এই মাদ্রাসাকে আল্লাহ নাজাতের জরিয়া বানাইবা। সারা কও আল্লাহুম্মা আমিন। এক মানুষ দেখি 1000 টাকা দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ আমার ভাই জনাব কামাল উদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধু তোমার সামনে বুলেটিন দিছ আল্লাহ তোমার বন্ধুর মার খানদান বাবার খানদান খানদান ও খানদান দেওয়া করিয়ে দেও। যদি মা বাবা তখন হায়াত বাড়াই দেও আর যদি মারা যায় তাদের কবরের জান্নাতের বাগান বানাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার ভাই কামাল উদ্দিন রে তোমার নবীর শ্বশুর হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে হাসর করিও সারা আমিন। আমার বুজুর্গগণ 2 নম্বরে একজন মানুষ দেখি আয় আল্লাহ রিসাব ও আরেক সাহেব ও চিনি চিনি আয় আল্লাহ তোমার বান্দা জনাব নজরুল ইসলাম সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা যে আসে দেনিয়তে দিছেন কবুল ফরমাও। তোমার বান্দা আমার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদের খানদান ওরুলির খানদানের জিন্দা মুর্দা তামাম রহম করিয়া দাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরত ওমর ফারুকের সঙ্গে হাসর করিও সারা আমিন। এই সুনাস দান আসেন নি হায় রে হায় যত ওয়াজ না আইজন লোক নাই আমি যাই বুঝাইছ আমি 2003 থেকে ওয়াজ করি 2500 6 7 8 আপনারা বেজান আইছে মাঝে কয় বছর আমি আইছি না উড়ি দিলাম না আমি মানুষ কিছু সইলালাম বুঝাইছেন আমি যে স্যার হে করি না রহমত মাতিটা বলা না রহমত মাতে খুশাইলে দাওয়াত দিও খুশাইতে দিও না আমার কোনো দরকার নাই যেন ওয়াজ হইলে আমার দাওয়াত দিলে না আমি শান্তিতে আমার ভালো আমি ওয়াজ তনে নিয়াজে বাড়ি চালাইতাম ইলা কোনটা না তকব্বুরি করিয়াল না এই পরিমাণ আমার খাইবার বাসিবার আল্লাহ আমারে দিছে একমাত্র আমি সামান্য জিনিস আমি জানি বেশ জানিও না অনলাইনটা আমি পৌঁছাইতে পার লাগে আপনারা সামনে আমি উপস্থিত ও হিসাবে আইছি বলে আজ কিছু ঠেঙ্গা ঠেঙ্গা মাতেছে আপনারা মনে রেজাল্ট হয়েছে না হায় আল্লাহ আপনার বন্ধু জানাব 1000 নয় না 500 কোটা না এটা টিকেটের বহুত দাম আছে গোবাটি যেটা বলে এখান সুপার নি নাইট সুপার হইলে হইতো না আও আমার বুজুর্গগণ আমি রাখি দিয়া দিই যাবে হয় 3 নম্বরে যাই
আরবের মধ্যে সবচাইতে ধনী যে বলতেন নাম হইল জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি দোয়া করব ইয়া খবর দাও আল্লাহ উসমান গনির মতো জমিন তোমার ধনী বানাইবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা সিনবাই চিন্নি সাহেব এই গোয়ামরি আনি দি মারছো কাম বানাই দিছো। আয় আল্লাহ আপনার বান্দা যেন বর্জন আলী সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার নবীর দুইজন নূর হযরত ওসমান গনির দান খসলার কারণে জিন নূরে হয়। আল্লাহ তোমার বান্দার ওসমান গনির মতন ধরে বানাইলাও। কাল কিয়ামতের ময়দানে জিন নূরাই হযরত ওসমান গনির লগে হাসর হইবে সারা আমিন। আও 4 নম্বর লাইন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে জান্নাত হইবে। 1000 টাকা দেও আমি দোয়া করব আল্লাহ তোমার মায়ার বান্দা আয় আল্লাহ তোমার বান্দা জানা মুবারক আলী সাবরে 1000 টাকা করে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার যত আটাই গাট আছে तमाम ছুটাই দেও। আয় আল্লাহ আনে वाला আপদ বিপদ বলা মুসিবত तमाम তো হেফাজত ফরমাও। কাল কিয়ামতের ময়দানে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসর হইও সবাই আমিন। আও 5 নম্বরে কোন ভাই হাত তুলে আমার দোয়া করতাম 5 নম্বর নাইনি ইয়া আল্লাহ দাও 5 নম্বরে দিলা দাও দোয়া কর মনে মনে ভাই আল্লাহ টানটাই দিতাম নে আমার টাইম দিবার কোন নাম কাম হইলা কো দোয়া করিলেন দোয়া করমু 5 নম্বরে ভাই দাও দোয়া করমু আল্লাহ কিয়ামতের ময়দানে ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর হবা। একজন মানে হাত তোলা মারো আমি 1000 কোটা এখন আর বন্ধ করে লাইব নাইনি ইয়া আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ আমার ভাইজানা বিলাল আহমদ সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দায় কোন আশায় কোন নিয়তে দিয়েছেন আপনি মওলা যাই চোরে ভরা করিয়া দেও। আপনার বান্দার মার খানদান বাবার খানদান নানার খানদান নানের খানদান খানদান ও খানদান দেওয়া করিয়া দেও। তোমার বান্দার জমিন ও হালাল জোরে সম্মান করিয়া দেও। কাল কিয়ামতের ময়দানে ইমাম হাসান এবং হোসেনের সঙ্গে আসর করিয়া সবাই আমিন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই সবে কোন নূর সাবর ভাষা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা ইনো নাই তোমার বান্দা খায় খাবা ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও সবাই আমিন। শফিকুন নূর সাহেব 500 না আরো 500 দিলাম আরো 500 এর দুইজনে দাও বহুত পয়সা দেয় তো দিলাম আয় আল্লাহ মাশাআল্লাহ আপনার মায়ার বান্দা জনাব রহমতুদ্দিন সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা যে আসে যে নিয়তে দিতে কবুল আর মঞ্জুর ফরমাও। এক টাকার বদৌলতে গোটা খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। কাল কিয়ামতের ময়দানে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর হইবে সবাই আমিন। মাশাআল্লাহ মারবার আছেন আরে নাই গেছে নাম কি কাছেন বেচুনি আয় আল্লাহ আপনার মায়ার বান্দা নাম ধরিয়া আমি নাম দেখেন নাম বাড়ি তুললে তো খুশি হয়। আয় আল্লাহ তোমার বান্দার নাম ধরে আল্লাহ তুমি মওলার কুদরতে ডাইরেক্ট আছে রে মওলা। আল্লাহ তোমার বান্দার ভাষণে কবুল ফরমাও। এই সরকার ওসিলায় তোমার বান্দার আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও। তোমার বান্দার দোনো জায়গার জীবন ঢের সফল দাও সবাই আমিন। আয় আল্লাহ আপনার মায়ের বান্দা কালাম গিয়াসউদ্দিন সাহেবের 500 টাকা কবুল ফরমাও। তোমার বান্দার মার খানদান বাবার খানদান খানদান ও খানদান तमाम মাফ করে দাও সবাই আমিন। এরকম 10টা টিকিট পুরিছেন সব 10 হই যাক না এটা তো আচ্ছা আরো তোলা দাও আরো দাও আরো তোলা দিলাম আমি তোলা সিন হয়ে যাচ্ছে আরে বেলা লাগতেছে না আরো তোলা দিলাম হবে জানো না আরো 500 টাকা একজন মানুষের দেব আমি দোয়া করব। আল্লাহ তোমার বান্দা আয় আল্লাহ আল্লাহ তোমার বান্দা যারা ফজল আলী সাহেব 500 টাকা কবুল ফরমাও।
আল্লাহ তোমার বান্দায় কোন আশায় কোন নিয়তে দিয়েছেন কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বান্দা রেখে টাকার বদৌলতে খানদান রেখে মধ্যে খানদান পেলে সবাই আমিন। কত টাকা কত পয়সা কারণে চলে যায়। আর আছেন দিল আচ্ছা আল্লাহ তোমার বান্দার 10 টাকা কবুল ফরমাও। হয়ে গেছে আর 500 না জবর করে বুঝেছো। খাই তো শুক্রবার আছে 100 200 যাই যতবার দিল যাই যতবার ওকে তো লই আইছো দিল। আর দোয়া করে নিতাম রাসূলুল্লাহ ফরমায় সদকা দিয়া দোয়া করলে আল্লাহ যত শরম লাগি যায় তোমার দুয়ারে বলাই দিতা নাই। একজন মানুষ সবাই হামাও সবাই মাঝে দিয়ে আটো না দুইজন একজন মানুষ মাঝে দিয়ে যাই না। আর যার দেব যত আছে দেও যদি তাকে না দেওয়া মই ধরে ছাড়ি দাও। আল্লাহ কেবা দেখায়নি ফিরিস্তা আমার বন্ধারে দিতাম না খারে দিতা ইগে 200 হাত ছাড়ি দিছে না বলা তাকে না দেও বলা মই ধরে হাত ছাড়ি দাও। আর তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও ভাই জিকির মারো আতর হামসা লাগো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায় আল্লাহ তোমার বান্দার 200 টাকা দিয়েছেন আপনি মওলায় কবুল ফরমাও। তোমার বান্দা বান্দে যে আশায় যে নিয়তে দিতে কবুল আর মঞ্জুর ফরমাও। মাশাআল্লাহ ইনলে কমলটা বুঝছেন কত খারাপ হইছানি দিলাম। আর আপনারা আরো বাদেও দেবার চেষ্টা করব। আমি আপনারা অনেক সময় নষ্ট করে দিয়েছি। আমি কিছু ঠেঙ্গা ঠেঙ্গা মাত মাতিছি আপনারা বেজার হইছেন জি। ওয়াজ করতে হইলে বিভিন্ন ধরনের মাথা লাগে। আপনারা বেজার হইবেন না। কেউ ছেলের সমান পয়সা পড়ছে কেউ গরু ভাইয়ের সমান যদি কেউ উপরে পড়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা আল্লাহ মাফ করে দিতা। আর আমি যা আলোচনা করলাম এটার মধ্যে আমার এবং আপনাদের আল্লাহ যারা আমার ঘরে তৌফিক দান কথা সরাই হোক আল্লাহ আমি দুঃখিত আমার বিষয়টা শেষ করতাম পারছি না। অন্যদিন যদি দাঁড়ানোর সাথে আওয়া করে লম্বা টাইম আলোচনা করার চেষ্টা করবো। আমি মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম। আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় আল্লাহ আমাদের এই মাহফিলটা আপনি মওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায়। সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুদ্রা উম্মতের মা পড়িয়া দেও। আয় আল্লাহ আমরা কারণ কোনটা ডক্টরে আপনি মওলায় মুদ্রায় ছুটাই দেও। আয় আল্লাহ আমরার মধ্যে যত ভাবে হল তামাম রোগালে দূর করিয়া দেও। যত বেরোজগার বলাছেন তামাম হালাল সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমরার মধ্যে যত খায় খাবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবের মধ্যে আসেন ভয়দার প্রদান ফরমাও। আয় আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আজালি তামাম বেমারের সেবা ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলায় খয়রাত প্রদান ফরমাও। এলাকার যত নতুন করে তোর মধ্যে খবরবাসী তামাম ক্ষমা করিয়া দেও। আল্লাহ যেগুলো আয়াতের সামনে কাজে তুমি বাদান ফরমাও। আল্লাহ আপনার মকবুল হলে দরজারে আপনি মওলায় বুলন ফরমাও। আপনার ওয়ালির উসিলায় আমরা দুয়ারে আপনি মওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ করিয়া দেও। আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাত আল্লাহ ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন আসনে কাজে তুমি বাদান ফরমাও।
আমরা উস্তাদ অকল পীর মুর্শিদ দরজায় বলন ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাঁচে দেশ ছাড়িয়ে বিদেশ মওলা আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল বাংলা লংতলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আসর ইতার জান মাল ইজ্জত আল্লাহ হেফাজত ফরমাও আল্লাহ তোমার যত বান্দা ওদের সরকার দিয়ে সাহায্য করে লাইছেন তোমার বান্দা ওদের সরকারে কবুল ফরমাও কাল কিয়ামতের ময়দানে আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরামের লগে আসর খান করি আল্লাহ আয় আল্লাহ আমরা যতদিন জমিন রাখবা তোমার ঘর খাদিম বানাই বানাই জমিন রাখো মাওলা আল্লাহ তোমার যে বান্দার ঘর দাওয়াত খাইয়া কবুল ফরমাও এক এক দানার বদৌলতে গোটা খানদানের একজন মধ্যে ঘাটে মা করিয়া দেও আল্লাহ তোমার বান্দার বড় আশা করিয়া কাল ছেলেদের নবীর বাগানে ফলাক দিতেছেন মাওলা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন কামা হক্কা উলামা আলিম বানার তৌফিক আপনি মোলা দান করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসা মানে আপনি মোলা কবুল ফরমাও তোমার যত বান্দা বান্দি হলে সাহায্য সহযোগিতা করেন কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য মাদ্রাসা মানে হাজার করিয়া বানাও আল্লাহ তোমার বান্দা জানা মাওলানা সাব্বির আহমদ সাবর বেমার শিফা ফরমাও আল্লাহ তোমার বান্দার বেমার নিয়ামত শিফা নিয়ামত দিও তোমার বান্দা যদি বেমার পড়ে যায় তোমার নবীর বাগানের সুবিধ হইব মাওলা আল্লাহ তোমার নবীর উসিলায় তোমার বান্দার হায়াতে বরকত দান ফরমাও আল্লাহ আমরা রাস্তাঘাট ওরা বন্দি বলা মুসিবত तमाम তুমি হেফাজত ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ